২০২৫ সালের শেষ সকাল। বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়ি বের হয় এভারকেয়ার হাসপাতাল থেকে। উদ্দেশ্য গুলশানের ১৯৬ নম্বর বাসা, যে গাড়িতে রাখা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিন, যার জীবনাবসান হয়েছে ৮০ বছর বয়সে। কঠোর নিরাপত্তায় গাড়িটি পৌঁছায় তারেক রহমানের বাসায়, শেষবারের মতো ছেলের বাসায় মা খালেদা জিয়া। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমান ৫ দিনের মাথায় হারালেন তার মাকে। বাসায় নেতাকর্মীদের আনাগোনা, যারা খালেদা জিয়ার আহ্বানে বারবার তার পাশে এসে দাঁড়িয়েছেন। আজ তিনি না ডাকলেও সবাই উপস্থিত। একপাশে কোরআন পাঠ করছে ছেলে, আর বাকিরা খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে যাওয়ার অপেক্ষায়। দিনের সময় গড়ায়, খালেদা জিয়ার গাড়ি এগোয় জানাজার নামাজের স্থান মানিক মিয়া অ্যাভিনিউর দিকে, আর বাড়তে থাকে মানুষের সমাগম। ঢাকা এবং ঢাকার বাইরের মানুষজনের গন্তব্যস্থল খালেদা জিয়ার অন্তিম যাত্রায় এ এক জনসমুদ্র। লাখ লাখ মানুষের সমাগম ছাপিয়ে যায় মানিক মিয়া অ্যাভিনিউ পেরিয়ে চারদিকে। মূল সড়ক, অলিগলি, যে যেখানে পারেন দাঁড়িয়ে যান খালেদা জিয়ার নামাজে জানাজায়। জানাজার নামাজের মঞ্চে তোলা হয় খালেদা জিয়ার কফিন। মঞ্চে উঠে ছেলে হয়ে তারেক রহমান মায়ের জন্য ক্ষমা চান দেশবাসীর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বায়তুল মোকাররমের প্রধান খতিব যখন সকলকে খালেদা জিয়ার নামাজের জানাজা পড়ান, তখন নামাজের কাতার পার হয়ে গিয়েছে বহুদূর। জানাজা শেষে খালেদা জিয়ার কফিন বহনকারী গাড়ির গন্তব্য জিয়া উদ্যান। সকল আনুষ্ঠানিকতা শেষে বাবার কবরের পাশে মাকে শেষবারের মতো বিদায় দেয় ছেলে। মায়ের কবরে মাটি দেন তারেক রহমান, বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও। ৩ বাহিনীর তরফ থেকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা, গান স্যালুট। ২০২৫ সাল শেষ হওয়ার সায়ান্নে এসে শেষ হল বাংলাদেশের এক বৃহৎ রাজনৈতিক অধ্যায়। চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া।